ভারতের আধিপত্যবাদী সেই থাবা এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে বিরাজমান রয়েছে। সরকারি দল বিরোধী দলের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমরা দেখতে পাচ্ছি, বিরোধী দল সরকারকে সহযোগিতা করছে। প্রথম বিষয় হচ্ছে ছাত্র রাজনীতির এই জায়গাটা পারিবারিকভাবে কোনো অ্যাটাচমেন্টের মাধ্যমে আমাদের আসা হয়নি, এবং ইসলামী ছাত্র শিবির খুব ছোটবেলা থেকেই করা। এবং যখন আমি মাদ্রাসায় পড়াশোনা করি ক্লাস 9-এ বা 10-এ, তখন থেকেই তো সংগঠনটাকে রাজনীতি হিসেবে যতটুকু না আমরা ট্রিট করি, তার চাইতে বেশি আমরা একেবারে নিজের আত্মগঠনের জন্য এই সংগঠনটাকে আমরা চুজ করি। এবং আমাদের সংগঠনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আমাদের টোটাল প্রোগ্রামের হয়তো 5 to 10% এমন থাকে। 90% প্রোগ্রাম হচ্ছে আত্মগঠন, একাডেমিক কোয়ালিটি ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, কমিউনিকেশন স্কিল, আত্মিকভাবে নিজেকে প্রস্তুত করার বিষয়গুলো থাকে। তো ওইভাবেই স্বাভাবিকভাবেই সংগঠনের বিভিন্ন কার্যক্রমগুলো ভালো লাগা, বিভিন্ন অনুষ্ঠানে আসার মধ্য দিয়ে সংগঠনে অ্যাফিলিয়েশন। এবং আমরা যখন সংগঠন করতাম না তখন যে পরিস্থিতি আমাদের ছিল, জবাবদিহিতা ছিল না, নামাজের ক্ষেত্রে আমরা খুবই অপারগ ছিলাম, অনেকটা 5 ওয়াক্ত নামাজ পড়া হতো না, যদিও তখন নামাজ ফরজ হয়ে গিয়েছিল আমাদের উপর। তো এই সামগ্রিক বিষয় আমাদের লেখাপড়ার গাইডলাইন, কোনো বিষয়ে খারাপ করলে সেটার ব্যাপারে দায়িত্বশীল গাইডলাইন দিত আমাদের। আমাদের সামগ্রিক বিষয়ের একটা পরিবর্তন করার জন্য মূলত ছাত্র সংগঠনটা কাজ করে। ওইখান থেকেই হচ্ছে রাজনীতি অ্যাফিলিয়েশন, এবং সরাসরি পলিটিক্যাল ভায়োলেন্স বা পলিটিক্সের সাথে যুক্ত হওয়ার ব্যাপারে অনেক আগে থেকেই আমার একটা নেগেটিভ মাইন্ডসেট ছিল। যার ফলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে ভর্তি হয় নাই, বা রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েও ভর্তি হয় নাই। ভর্তি হয়েছে খুলনা ইউনিভার্সিটিতে, যেখানে পলিটিক্স একেবারেই নিষিদ্ধ। খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনার উদ্দেশ্য ছিল যে নীরবে পড়াশোনা করব, আত্মগঠনের কাজটা করব এবং প্রফেশনাল জায়গায় একটু সাউন্ড ভূমিকা রাখবো। কিন্তু নিয়তি তো বিধিবাম, বিভিন্নভাবে জুলুম নির্যাতন, জেল জুলুমের পরে ধারাবাহিকভাবে এই দায়িত্বে আসা আর কি। ইন্টেনশনালি যে এই পলিটিক্সে এঙ্গেজ হওয়া খুব বেশি এইভাবে আমাদের চিন্তা করে আসা খুব বেশি হয় নাই। আপনি কি কখনো মনে করেছেন যে আপনি ছাত্র রাজনীতিতে আসার পরে আপনি বা আপনার পরিবারকে আপনি ঝুঁকির মধ্যে ফেলেছেন, বা এমন কোনো মুহূর্ত কি এসেছে যে যেটাকে আপনার মনে হয়েছে যে আমার আসলে এই রাজনীতিটাকে ছেড়ে দেওয়া উচিত? না, ছেড়ে দেওয়ার বিষয়টা কখনোই মাথায় আসেনি, আসার সুযোগও নাই। তবে ঝুঁকিতে তো ছিলাম। আওয়ামী আমলে দেখা গেল দীর্ঘদিন ধরে 5-7 বছর ধরে কখনো ঠিকমতো বাড়িতে যাওয়া হতো না, পরিবারের সাথে থাকা হতো না, এবং পরিবার আমি জেলখানায় যাওয়ার কারণে নানাভাবে ভোগান্তির শিকার হয়েছে। পুলিশ সেখানে আক্রমণ করেছে, বাসায় গিয়েছে, নানাভাবে ভয়ভীতি দেখিয়েছে, ইভেন বাসা চেঞ্জ করতে হয়েছে পর্যন্ত। তো পরিবার এতে অনেক বেশি সাফারার, কিন্তু পরিবার তাতে খুব বেশি আমাকে যে প্রেশার ক্রিয়েট করেছে বা তারা এতে খুব মন খারাপ করেছে এমন মনে হয়নি। স্বাভাবিকভাবেই তারা নিয়েছে, কারণ আওয়ামী নির্যাতনের শিকার প্রতিটা পরিবার ছিল, পুরো সমাজ ছিল, রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় তারা যেভাবে জিম্মি করে রেখেছিল, সেই জায়গা থেকে আমার পরিবার বেশ কোঅপারেটিভ ছিল। আব্বা আম্মা এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই এটা নিয়েছে, যেহেতু টেলিভিশনে দেখেছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উপরে কি নির্যাতনটা হচ্ছে, জামাতের অন্য নেতৃবৃন্দ এবং ইসলামের কথা যারা বলছে তাদেরকে জেলে ভরা হচ্ছে, দীর্ঘ সময় ধরে কোরআন হাদিসের চর্চা যারা করে তাদের জঙ্গি সাজানো হয়েছে, এগুলো দেখে একটা গভীর ক্ষত কাজ করত। এবং আমি যে কাজগুলো করছি, আমি মিছিল করছি, প্রতিবাদ জানাচ্ছি, এই কারণে যে আমাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গ্রেপ্তারের আর কোনো কারণ আমাদের ছিল না যে আমরা চুরি করছি অথবা আমরা অশ্লীল কোনো কাজ করে জেলে গিয়েছি বা পুলিশ আমাদের খুঁজছে শুধু একটা কারণে, আমি ছাত্র শিবির করি। তো ছাত্র শিবির করার কারণে পরিবার দেখছে আমি নামাজ পড়ছি, আমি পড়াশোনায় ডে বাই ডে আমার ইমপ্রুভ হচ্ছে, আমি পরিবারের সাথে ভালো আচরণ করছি, আমার সহযোগীদের সাথে আমার আচরণগুলো ভালো হচ্ছে, তখন পরিবার এটাকে খুব পজিটিভলি নিয়েছে। এবং এটা যেহেতু কোরআন হাদিসের সাথে সম্পর্ক ছিল পরিবারের, তারা বুঝতে পেরেছে যে এইগুলো নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার, এগুলো ঘটনা ঘটবে, এই নির্যাতন সহ্য করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। ওই দায়িত্বের মধ্য থেকেই তারা এগুলোকে এনজয় করতো। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্ণ হলো, এই যে আপনারা আন্দোলনে এসেছেন, এই আন্দোলনের সফলতা কতটুকু পেয়েছেন বা ব্যর্থতাটা আপনি কি মনে করছেন? এটা ইতিহাস সাক্ষী দেবে। আমরা যতটুকু চেয়েছিলাম জুলাইয়ের আন্দোলনের পরে আমরা কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন দেখতে পাইনি।
তবে কিছু পরিবর্তন হয়েছে, এটা সত্য। যেমন ক্যাম্পাসগুলোতে সহাবস্থানের রাজনীতি এখনো বিরাজমান রয়েছে, আমরা জানি না ভবিষ্যতে এটা কতদূর থাকবে। তবে সরকারি দল বিরোধী দলের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমরা দেখতে পাচ্ছি। দেশের উন্নতির প্রশ্নে অন্ধ বিরোধিতা না করে বিরোধী দল সরকারকে সহযোগিতা করছে, যেখানে নেগেটিভ কিছু ঘটছে সেখানে বিরোধিতা করা হচ্ছে। আমার মনে হচ্ছে যে রাজনীতি সংস্কৃতির একটা পজিটিভ পরিবর্তনের দিকে আমাদের এই রাজনীতিটা যাচ্ছে, এবং সেটা জুলাইয়ের যে সনদটা ছিল সেই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন যদি বর্তমান সরকার করত, গণভোটের রায় 70% মানুষ যেখানে রায়টা দিল সেই রায়ের ইমপ্লিমেন্টেশনটা এখনো পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে করা হলো না। যে ধরনের সংস্কারের প্রস্তাবনা, রাষ্ট্র কাঠামো, জুডিশিয়ারি সিস্টেম, ব্যাংকিং সিস্টেম, অর্থ খাতের যে সংস্কারের কথাগুলো বলা হয়েছে জুলাই সনদে, সেগুলো টোটালি সরকার অনেক ক্ষেত্রে ল্যাপস করে দিয়েছে। এই অধ্যাদেশগুলো, অনেক অধ্যাদেশগুলো তারা অ্যামেন্ডমেন্ট করে নিজেদের মতো করে কাস্টমাইজ করেছে। যেমন স্বাধীন বিচার বিভাগ তৈরির জন্য বিচার বিভাগীয় সচিবালয়ের প্রস্তাবনা ছিল ইন্টারিম গভর্নমেন্ট, এবং প্রস্তাবনার আলোকে তারা সচিবালয় তৈরি করেছিল, লোক নিয়োগ দিয়েছিল। সেটা বর্তমান সরকার এসে আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়েছে। তো সরকারের অধীনে যখন বিচার ব্যবস্থা থাকে, বিচারক নিয়োগ ব্যবস্থা থাকে, তখন সেই বিচারক কখনোই সরকারের এগেইনস্টে যাবে না, এটা তাদের স্বার্থের কারণেই। স্বাভাবিকভাবে এই একটা বড় পরিবর্তন যদি আমাদের দেশে হতো, এটা কাঙ্ক্ষিত ছিল। ফ্যাসিবাদের দোসর যারা ছিল প্রত্যেকটা জায়গায় তারা বসে আছে। ইভেন রয়ের এস্টাবলিশমেন্ট অথবা ভারতের আধিপত্যবাদী সেই থাবা এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে বিরাজমান রয়েছে। জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স ফোর্স, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো পর্যন্ত দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, ছিনতাই, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা, একজন মানুষকে হত্যা করে ফেলছে, তার কোনো বিচার হচ্ছে না, শুধু সাসপেন্ড করেই একটা দল ক্ষান্ত হচ্ছে, তারা এখন গভর্নমেন্টে আছে। তো এই সংস্কৃতি তো দেখার জন্য মানুষ আসলে প্রস্তুত ছিল না জুলাইয়ের পরে। একেবারে আওয়ামী যে সংস্কৃতির দিকে আস্তে 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 ঢুকে গিয়েছিল, নিজেদেরকে মনস্টার বানিয়েছিল, সেই একই কালচারের দিকে আমার মনে হচ্ছে আবার শিফটিং এর দিকে যাচ্ছে। তো জুলাইয়ের এই জায়গাগুলোতে আমরা এতগুলো রক্ত, এই রক্তের আসলে খুব ভালো ফিডব্যাক আমরা পাইনি, এবং শহীদের পরিবারগুলো এই ব্যাপারে এখনো ট্রমাটাইজ। তারা নানা ধরনের কথা বলছে, তার সন্তানের এই রক্তের কি প্রতিদান তারা পেল, এটা সরকারের কাছে তারা আসলে জানতে চায়।